বড় ঠাকুর আছে, শিব পার্বতী আছে, এখানে আছে হনুমানজি। ওই মন্দির তো বন্ধ। এদিকে এদিকে এর ফল এখানে বসে। লক্ষ্মী পুজো বাজার করতে এসেছি, এত ভিড়, এখনো কিছু কিনতে পারিনি। চলো আমি কিনে তোমাদের সাথে দেখা করছি। আলপনা দেখো, দোকানে কি ভিড়, লক্ষ্মী পুজো বাজার করতে এসে এখনো করতে এত ভিড়, এত ভিড়, সারা জায়গা দেখো ভিড়। দেখো কত সুন্দর মালা। মালাগুলি কত করে? 20 টাকা আছে, 10 টাকা আছে, 30 টাকা আছে। এত ভিড় যে ভিডিও করতে পারছি না, কিছু দেখাতে পারছি না। ঠাকুরের দোকানে এত ভিড়। ঠাকুরে কিনিনি, দেখি ঠাকুর কোথা পাই। চলো, এই যে ঠাকুর বসে আছে, পার হয়ে দেখে কিছু নিয়ে নিচ্ছি। এবার বাড়ির দিকে যাচ্ছি, ঠাকুরটা পাইনি, ঠাকুরটা নিয়ে বাড়ির দিকে যাবো। চলো দেখতে থাকো। নিয়ে নিয়েছি, আমার কোলে আছে। এই যে এবার একটা ঘর কিনতে যাচ্ছি, তো চলো যাওয়া যায়। পঞ্চপদী বা কি নিলাম, ঘট মানে ঠাকুরের ঘটি, ওই আম পাতা দেওয়ার জন্য ঘট নিলাম। তো চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক। কী কী নিয়েও তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, তো চলো যেতে থাকো। মানে বাজার করছি, মুদি সদাই করছি, ঠাকুরের জিনিস সব নেওয়া হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাব। ঘুরে ঘুরে ঠাকুরের জিনিস সব নিলাম, পাচ্ছিলাম না, আবার যাচ্ছি ওখানে গিয়ে নিয়েছি। এখন মুদি সদাই করছি এই দোকানে, এবার বাড়ির দিকে যাবো। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমি ঘরে চলে এসেছি, এক্ষুনি ঢুকলাম, এখন বাজে 9:30। আমি সরি, তোমাদেরকে আমি ইন্ট্রো দিতে পারিনি। আজকে আমি হঠাৎ করে ব্লগটা স্টার্ট করেছি, ব্লগ না, জাস্ট একটুখানি ছোটো একটু ভিডিওটা করলাম, কারণ আমি কাল লক্ষ্মী পুজো, সবাই জানো কাল লক্ষ্মী পুজো। তোমাদের আগাম লক্ষ্মী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি আর যাওয়ার সময় তোমাদেরকে বলতে পারিনি, এত রাস্তায় ভিড়, বিশ্বাস করো। আমি ঘর থেকেও ভেবে জানি যে আমি কোনো মানে ভিডিও শ্যুট করবো, হঠাৎ করে রাস্তায় কি মনে হলো না তোমাদের সাথে একটু ছোট্ট শেয়ার করি যে আমি কী কিনছি না কিনছি পুজোর বাজারে। এত ভিড় রাস্তায় যে আমি ভিডিও করতেই পারছি না, এই ধাক্কা মারছে, ও ধাক্কা মারছে, গাড়ি জ্যাম হয়ে গেছে গাড়ি। তো এর জন্য আমিও কোনো ভিডিও করিনি। যেইটুকুনি পেয়েছি ওইটুকু তোমাদের দেখিয়েছি, তুলে দিলে তাহলে লোকের কাছে পারমিশন নিয়ে সে কাকু একটু আপনার দোকানে ভিডিওটা করবো, কাকু আপনার দোকানে ভিডিও করবো, এরকম করে সব জায়গাতেই করেছি। তো চলো দেখো ব্যাক ক্যামেরায় আমি কী কী এনেছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাইস, আমি ঠাকুর এই যে মা লক্ষ্মীকে এনেছি, তা আমি তোমাদের এখন মুখ খুলছি না, কালকে খুলবো। এখানে আছে আলপনা আছে, ধানের শীষ এনেছি, এখানে আছে ঠাকুরের খই, নাড়ু সব আছে, আরও অনেক কিছু এর ভেতরে আছে, এখনও অনেক কিছু আনতে হবে। ধানের শীষটা খুব সুন্দর দিয়েছে। এই কটাই এনেছি ঠাকুরের জন্য। আর ও না সরি, পিতলের ঘট এনেছি, তারাও দেখাচ্ছি তোমাদের। তো গাইস, ঠাকুরের জন্য এটা এনেছি আমি নতুন, আমার ঘট নেই বলে এই ঘরটা এনেছি। এই পঞ্চপ্রদীপটা এনেছি, দেখো আমার ছিল না। এই ঠাকুরের ছোট্ট কিউট একটা মালা মায়ের গলায়, এই আলপনা দুটো, আর এই ধানের শীষ, আর এই ঠাকুরের প্রসাদ। চলো তারা ফোন বাজছে, আমার ফোন বাজছে, আমি ফোনটা রিসিভ করে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। চলো। যাই হোক গাইস, আমার একটা বান্ধবী ফোন করছিল, তো আমি ফোনটা তুললাম না, পরে কথা বলছি। তো যাই হোক, আর আমার এই ঘরটা নিশ্চয় দেখে ভাবছো যে এইটা কোন ঘর, এইটা তো ওই ঘর না, এটা আলাদা ঘর। তো তোমাদের একটু দেখিয়ে দিয়ে দেখো, এটা আমার দরজা ঘরের। গাইস, আমি তোমাদের দেখিয়ে দিলাম কি কি বাজার করেছি না করেছি। তো কালকে লক্ষ্মী পুজো, তো আমি করতাম না, তো আমার মামুনিদি মাসি মেয়ে বললো বোন লক্ষ্মী পুজো কর। আর এটা নতুন করে তোমাদের বলেছিলাম, ওই বাড়িতে জলের প্রচুর প্রবলেম হচ্ছে, তোমাদের আমি সব শেয়ার করবো।
যে কেন ছেড়েছি, ওই ঘরে জলের এত প্রবলেম হচ্ছিলো যেদিন থেকে ভাড়া গেছি গাইজ, জলের প্রবলেম, একটু জল থাকে না, সেই বাথরুম পায়খানা চেপে রেখে, তোমরা তো বলেছিলাম যে বাথরুম চেপে রাখতে হয়, খুব প্রবলেম হয়, পেট ফেটে আমার ব্যথা করতো, চেয়ারা খারাপ হয়ে গেছিলো। তো লাস্ট টাইম বললাম না থাক, এইভাবে থাকা যাবে না। তো আমি পুজোর মধ্যে আমি দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম, তোমরা দেখেছো 2-3 ব্লগ করেছি, সেদিনই ওই দুর্গা ঠাকুর দেখতে দেখতে মন খারাপ ছিল, ঘরও খুঁজছিলাম, একেও জিজ্ঞেস করছিলাম। লাস্টে আমার বাবা যেখানে থাকে, মা বাবা, আমার বাপের বাড়ি, মা বাবা বললো এটা আমার চেনাশোনা, মানে দিদির বান্ধবীর বাড়ি হয়, বান্ধবীর কি পিসিনা কে ওনার বাড়ি হয়। তা আমার দিদি আর বাবা মিলে লাস্টে আমাকে এই বাড়িটা ঠিক করে দিল, বলছে বোন একটা ঘর আছে খুব ভালো, জেঠু জেঠিমা, তা আমার বান্ধবী হয়, ওদের বাড়িতে যাবি, আমার বাবাই ঠিক করে দিল গাইজ। তো বাবার দেখা ঘরেই আসলাম, বাপের বাড়ির সামনে একদম, বাবা আমার সামনে থাকে, অসুবিধা নেই, কোনো প্রবলেম হলে মা বাবা আসতে পারবে, আমিও যেতে পারবো, একদম সামনে বাপের বাড়ি। তো এর জন্য এই ঘরটা নিলাম বাবার পছন্দে, বাবা দিদি পছন্দে। তো আমি এর জন্য বাবা ঠিক করে দিয়েছিল বলে আমি আর 1 সেকেন্ডও দেরি করিনি, আমরা খুঁজতে হয়নি, কষ্ট তো করেছি, খুঁজেছি, দালাল পয়সা চাইছিলো, না দালাল খুঁজে দিলে পয়সা চাইছিলো, এমন না থাকে বাবা যখন দেখে দিয়েছে নিয়েই নি। তো একটু ঘরটা ছোটো গাইস, কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। আর ছোটো ঘরই ভালো, ভাড়াটাও কম আছে, কারণ আগে যে ঘরটা 8,000 8,500 টাকা ফ্ল্যাটটা ভাড়া ছিল, আমি কাউকে বলিনি, 8,500 টাকা ছিল, আমার বাবাকে বকাবকি করছিল যে তোরা রাখবি পয়সা, কী করবি, সব তো ভাড়া চলে যাবে। তো এই জন্য আমি বললাম থাক, বাবা তো কথাটা ঠিক বলেছে, মা বাবা যা বলে ঠিক ভালোর জন্যই বলে। তো যাই হোক গাইস, আমি ফাইনালি ফ্ল্যাটটা ছেড়ে শান্তি পেলাম, কারণ ভীষণ জলের প্রবলেম হতো, ভীষণ, একদম জল থাকতো না, বাসন মাজতে পারতাম না, খেতে পারতাম না, মানে যারা আমার বান্ধবীরা, আমার রিলেটিভরা জানে, তাদের আমি ফোন করে বলতাম, মা বাবা জানে। তা তোমাদের আমি একটা ভিডিও শেয়ারও করবো, দেখবে জল থাকে না, রাত 2টো পর্যন্ত জল ছিল না, সকাল পর্যন্ত, আমি 2টোর সময় বাথরুমে উঠেছি, 12টার থেকে জল ছিল না, আমি কল ছেড়ে ভিডিওটা করেছিলাম, ওই ভিডিওটা আমি এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে কী জলের প্রবলেম ছিল ওই বাড়িতে, কেন আমি ঘরটা ছাড়তে বাধ্য হয়েছি। রোজ একই জিনিস। আমি বেশি দিন ছিলাম না, 1 মাস ছিলাম, 1 মাসে উঠে গেলাম ঘর থেকে, অ্যাডভান্স কাটিয়ে, শুধু অ্যাডভান্স করা ছিল। তো ফাইনালি আমার খুবই ভালো হয়েছে, আমি একটা ভালো ঘর পেয়ে গেছি, সুন্দর, এই ঘরটা খুব সুন্দর, আমি তোমাদের পরে দেখাবো ঘর, আজকে দেখাচ্ছি না, কারণ এখন আমার রান্না করতে হবে, রান্নাও কিছু ওইবেলা করেছি, কিন্তু ওইবেলা শাক ভাজা দিয়ে আমি সন্ধ্যেবেলা ভাত খেয়ে চলে গেছিলাম, খিদে পেয়েছিল, এখন অনেক বাসন আছে, বাসন মাজবো, তোমাদের এই ঘরের ব্যাপারে আমি পরে দেখাবো, পরে বলবো। চলো আপাতত এইটুকুনি শুনে না, যে প্রবলেমের জন্য ছেড়েছি, এইটা আমার বাবা দেখে দিয়েছে, বাবার দেখা ঘর নিয়েছি, তো এখন ভালো আছি, হ্যাপি আছি। তো চলো কালকে লক্ষ্মী পুজো, দেখো আমি সব ঠাকুর সিংহাসন গুছিয়ে নিয়েছি, নিচে ঠাকুরটাকে বসিয়েছি, এবার আমি তাড়াতাড়ি করে তোমাদের সব বাদবাকি দেখাই, কত বাসন করেছে, তারপর পরে আবার কথা বলছি। রাত্রি 2:15 টয়লেট পেয়েছিল, একটা পাম্পে জল নেই, না কলে না বাথরুমে, পুরো খুললাম কল, পুরো খুললাম, জল নেই। বাথরুমের কল পুরো খুলবো, জল নেই, এই জল পড়ছে, বালতিতে ফাঁকা, চলে গেল জল, পুরো খোলা, জল নেই। রাত 2:15 ঘড়িতে, পাম্পে জল নেই, কোনো দিন থাকে না, ডেলি একই রুটিন, কিছুক্ষণ আগে পাম্প নাকি 2টো পুরো ভরেছে, বাবা ব্যথা করছে বুকটা, 2টো পাম্প নাকি ভরেছে কিছুক্ষণ আগে, আমাদের বললো, এক ছিটা জল নেই, সব ফাঁকা, বাথরুমে যেতে পারলাম না, কল খুলছি, এই কল জল নেই, রান্নাঘরে করে জল নেই, ডেলি এটা রুটিন, যেদিন থেকে ভাড়া এসেছি, নয় বাথরুমে জল থাকে না, প্রত্যেকদিন রাত্রে বাথরুমে জল থাকে না, নয় বেসিনে জল থাকে না, মানে এরকম একটা হবে। আর বাথরুমে জল কোনো দিন আমরা পাই না, খুব কম, গিয়ে বললে যা পাম্প ছাড়ে, আজকে সেম কেস, জল নেই বাথরুমে, এবার বাথরুম সারা রাত চেপে রেখে না ঘুমাচ্ছি, আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, পায়খানা বাথরুম চেপে চেয়ারের অবস্থা কী হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, শরীরে বুক ব্যথা করছে, এই করছে সেই করছে, আর টয়লেট বাথরুম চাপা যায় না, জলও নেই, এবার যাইনি কী করে যাবো, কী বলবো। এই জন্য আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণ ভিডিওটা না করলে তাদেরকে বিশ্বাস করতে না, জলের প্রবলেম, এবার থেকে যখনই এরকম হবে আমি ভিডিও করে রাখবো, তো জল নেই, নাহলে কেউ বিশ্বাস করবে না, খুলে এরকম দেখে আমি ভিডিও করবো, এই ভিডিওটা কালকে আমি দেখাবো আমার বাড়িওয়ালাকে। গাইস দেখো, বাসন দেখো, সব এখন আমাকে মাজতে হবে, ভাত খেয়েছিলাম সন্ধ্যাবেলা চামচ দিয়ে, বেশি কিছু করিনি, ডাল করেছিলাম, আর এই ভাত এখানে, আর এই যে এই এত বাসন আছে, এখন মাজবো, দেখ এইটা মার্বেল করে দেখো, এখানে আবার, আরে হ্যাঁ এই কৌটোগুলি কিনেছি, তোমাদের দেখানো নেই, এই কৌটোগুলি 5 পিস ছিল, এই যে এখানে 2 পিস আছে রাখা, কই গেল, এই যে এখানে 2 পিস, আর এই পা মোচাটা কিনেছি, এটা কিনেছি বাথরুমের সামনে, এই পা মোচাটা কিনেছি,
তারপরে দেখাই তোমাকে দেখো ও মাসকাবাড়ি বাজার করেছে, এগুলি দেখায়নি। পামোচাটা কিনেছি গাইস, ফোকাস, এই পামোচাটা কিনেছি। সবজি বাজার দেখানো নিয়ে দেখো এগুলি সে চাউমিন, খই, এই যে এগুলি সব করেছি, বিস্কিট, চিনি, চা পাতা, প্রত্যেকবার যা যা করি, তেলের প্যাকেট সব এখানে আছে। দেখে নিলে গাইস, আমি সব দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমি কি কি বাজার করেছি, কি কি করিনি, তারপর কত বাসন পড়েছে, কি রান্না করেছি, সব করেছি। তো আজকে এটা এমনি জাস্ট একটু ভিডিওটা শেয়ার করলাম, কোনো ব্লগ ছিল না এটা, মানে করবো যে কোনো ইসে ছিল না, হঠাৎ করে বাজার করতে গেছিলাম বলে ভিডিওটা শ্যুট করলাম। আর আমার বাবার ইউটিউবে গান ছেড়েছি, কটা 2-3টে গান ছেড়েছি, তোমরা প্লিজ গিয়ে দেখো। আমার বাবার একটা চ্যানেল আছে বাবলু শর্মা 19, সাবস্ক্রাইব করে দিও, দেখো। বাবা ভালো গান করে, আমার বাবা হচ্ছে রফির ফ্যান, রফির গান করে, মানে মোহাম্মদ রফি স্যারের গান করে, যাই হোক। আর খুব সুন্দর শীষ দিয়ে গান করে, আমার বাবা নিজে শীষ দিয়ে গান। তোমরা ভাবো যে শীষ দিয়ে ওটা বাঁশি, কোনো বাঁশি বাজায় না, বাবা নিজের মুখে শীষ দিয়ে গান করে। তো আমার বাবার 3টে গান আমি শেয়ার করেছি ভিডিও, ওইগুলো দেখে এসো তোমরা, ভালো লাগবে। বাবার চ্যানেলও আছে, যদি পারো ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। বাবা ভিডিও ছাড়ছে না, নিউ খুলেছে, ছাড়বে আস্তে আস্তে, নতুন খুলেছে চ্যানেলটা সবে। তো যাই হোক গাইস, চলো আমি আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। আমি কালকে লক্ষ্মী পুজো করলে নিশ্চয়ই আমি ব্লগ করব, যদি ফোনটা থাকে, ফোন থাকলে নিশ্চয়ই তোমাদের সাথে যেটুকুনি পারবো শেয়ার করব। তো চলো, আমি আজকের মতো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, মানে কালকেরই। আর আমার গলায় এখনও অবস্থা খারাপ, বুঝতে পারছো, ঠিকই হচ্ছে না, ঠান্ডা কমছেই না, আমার কী হয়েছে আমি জানি না, এখনও আমার গলার অবস্থা খারাপ। তো চলো গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।